আর আমার ঘরের ফার্নিচারের মধ্যেও কিন্তু এসএস দেওয়া ছিল, আর এটার মাঝখান দিয়েও এসএস দিবে। আর যে কাপড়টা আমি চুজ করেছি এর নাম হচ্ছে সুইট কাপড়। এটা কিন্তু ভেলভেট কাপড়ের থেকেও অনেক বেশি ভালো। ভাইরা কিন্তু আমাকে সাজেস্ট করেছিল আর এগুলাই কিন্তু আমি পছন্দ করেছিলাম। আর এটার মধ্যে কিন্তু প্রিন্টটা অনেক বেশি সুন্দর ছিল। সোফার ভিতরে কিন্তু কাপড়গুলোও দিয়ে দেওয়া হচ্ছিল, কারণ এখন এই ডিজাইনের জন্য কাপড়গুলা লাগবে। চোখের সামনে কিন্তু একদম পুরাতন সোফাগুলাকে নতুন করে দিচ্ছিল। আর আমার রুমের ফার্নিচার গুলার সাথে কিন্তু এই সোফাটা একদমই ম্যাচিং হয়ে যাচ্ছিল। আর এর মাঝখান দিয়ে কিন্তু এখানে এসএস গুলো কিন্তু বাঁকা বাঁকা করে দিচ্ছিল। টুকরো টুকরো করে আরো অনেকগুলো সোফার জন্য কাপড় কেটে দিলাম, আর ভাইয়েরাই কিন্তু সবকিছু করতেছিল। আর তারা কিন্তু কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর করে করে। এই যে দেখেন হাতের আমার যে মেশিনটা, এটা দিয়ে আমি কাপড়গুলাকে পিন করে দিচ্ছিলাম, আর এটা দিয়ে কিন্তু কাপড়গুলো সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছিল। সোফার মধ্যে কিন্তু এইভাবেই কাজ করে থাকে। সোফার যেহেতু নিচের সাইডটা একটু ফাঁকা ছিল, এর জন্য কিন্তু এক্সট্রা করে এখানে কাঠ লাগানো হয়েছিল। আর তারপরে কিন্তু এখানে ফোম দিয়ে সুন্দর করে সেট আপ করে দেওয়া হলো, আগেও যেভাবে সেট আপ করছিল। ঘরের ভিতর যেহেতু প্রত্যেকটা কাজই হচ্ছিল, তাই আমিও কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু একটু একটু করে হাত লাগাচ্ছিলাম। আর আপনারাও যদি আপনাদের বাসার পুরাতন ফার্নিচার গুলাকে রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাদের পুরাতন খাট, সোফার ফোম পরিবর্তন, আলমারির ডিজাইন, ওয়ার্ডরোব ডিজাইন, ডাইনিং টেবিলের চেয়ার সবকিছু কিন্তু রিপেয়ার করাতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে। তাদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েই রাখবো, আর ফেসবুক পেজটা তো আমি ক্যাপশনে মেনশন করেই রাখবো। সিঙ্গেল দুইটা সোফাও কিন্তু এদিক দিয়ে কাজ করতেছিল ভাইয়েরা, সেটাও কমপ্লিট হয়েছে।